ভাই রে চুলকানি রে ভাই, এই বাঙালি জাতির যে এত চুলকানো চুলকায়, এ মানে বিশ্বের অন্য জাতির সাথে যদি কম্প্রোমাইজ না করেন তাইলে আপনারা বুঝতে পারবেন না যে বাঙালি জাতির কি রকম চুলকানি চুলকায়। এত চুলকায় কে? এই মানুষের নিয়ে চিন্তা করতে করতে মানে এগরে চুলকাতে চুলকাতে গাও করে ফেলা দেয়, তাও চুলকানি বাদ দিবি না। মানে নিজে কি করলো এইটা নিয়ে কখনো মাথা কামায় না, এ শুধু অমকে কি করলো, অমকের কি হয়েছে, কার বউ চলে গেছে, কার বউ কার সাথে কথা কইছে, কিডা গিয়ে তার বোনের সাথে বসে রয়েছে, এই যে নানান চিন্তে মানুষের। মানে নিজের খায়া মানুষ যে এত মানুষকে নিয়ে চিন্তা করে পারে, এটা বাঙালি জাত ছাড়া কারো সম্ভব হবে না ভাই। যদি কন কে, আমার নিজেরও চুলকানি উঠে গেছে, কারণ আজকে এই অপু ইডা নাকি অপুর স্বামী সাকিব খান, সাকিব খানের একটা ছবি ভাইরাল হয়েছে আবার বুবলির সাথে। আরে আল্লাহ রে আল্লাহ, সাকিব হচ্ছে বুবলির স্বামী। বুবলির স্বামী সাকিব, সে বুবলিক নিয়ে এসে রায়তু কাটাতে পারে, সে ঘরে থাকতে পারে, বাইরে থাকতে পারে, যে কোনো জায়গা থেকে পারে, তাতে মানুষই সমস্যা করে। এটি নিয়েও এক জাতি চুলকানি উঠছে। সেই কি চুলকানো চুলকায়, এই সাকিব বুবলির সাথে একান্ত সময় পার করেছে। আরে আল্লাহ রে আল্লাহ, সাকিব বুবলির সাথে সময় পার করেছে, তো তোমার কি পাওয়া যায়? হে বেটা বউ নিয়ে ঘুরতেছে, হে বেটা বিয়ে করছে, দুইখান বিয়ে করছে, বুবলিকে একবার করছে, অপুকে একবার করছে, তা তোমার কি? সে কি তালাক দিছে যে বউ তালাক দেওয়ার পরেও সে বউ নিয়ে ঘুরতেছে? তা তো না। সে বউ নিয়ে ঘুরুক, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরুক, এইটা নিয়ে ঘুরবি, ওইটা নিয়ে ঘুরবি, এটা তোমার কি? এই জিনিসটি আমার মাথায় কাম করে না ভাই। কিন্তু বাইরের দেশে দেখেন আপনি, বাইরের দেশে কিন্তু এইটা নাই, যে যার কাম নিয়েই মাথা কামাইয়ার সময় পায় না, আর একজনের নিয়ে চুলকানোর সময় আছে। আর বিশেষ করে আমাদের দেশে যে সাংবাদিক রে ভাই, এতে খায়া তো কোনো কাম নাই। কামের জিনিস নিয়ে কোনোদিন কোনো জিনিস ভাইরাল করবি না, দেশ ও জাতির যা উন্নতি করে সেটা নিয়ে কখনো ভাইরাল করবি না। এর ভাইরাল খালি যে কার বউ চলে গেছে, কার স্বামী নাই, কার এই গেছে গা, এই নিয়েই মানে আলোচনা করতে করতে সাংবাদিকদের কাম। সাংবাদিক ছাড়া আর মনে হয় কোনো খবরও পায় না, কোনো কামের খবর এরা চোখে দেয় না। আর চোখে দেখবি কি? কামের খবর তো উচিত কথা বলতে গেলে তো আমাদের বাংলাদেশে আবার সমস্যা আছে। উচিত কথায় বউ বেজার একটা কথা আছে না, উচিত কথা বলতে গেলে আমাদের দেশের সমস্যা। এই জন্যে আমাদের দেশে কেউ উচিত কথা কয় না, উচিত কথা কয় না। খালি সাংবাদিকই কি করবি, বিভিন্ন চ্যানেলের সাংবাদিক যারা আছে তারা খালি অমুকের বউ চলে গেছে, অমুক বোনের সাথে পেছল পেটছি, অমুকে যে এক জায়গা চিপাই বসছি, এই জিনিস নিয়ে পরিমণের কবে বাচ্চা হয়েছে, কবে পেট হয়েছিল, আর কবে সন্তান হবি, অমুকে বাড়া গেছে, এই নিয়ে সাংবাদিকদের খালি মাথা কামায়। মানে এছাড়া যদি কোনো কামের সংবাদ যদি সাংবাদিককে প্রচার করে, তাইলে তো এই সাংবাদিকের চাকরি থাকবে না। যার কারণে কাম বাদ দিয়ে অকামের যত খবর আছে দেশে, এই খবর নিয়ে খালি সাংবাদিককে পেছাল ফেরি বেড়ায়। সারাটা দিন দেখবেন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আগে ছোটবেলায় দেখতেন বিটিভিতে খবর দেখছি, রাত্রিবেলা 8টায় আলিফ লাইলা হয়েছে, আলিফ লাইলার আগে বিটিভিতে খবর দিচ্ছে সারা দেশে কি হয়েছে না হয়েছে, এই সমস্ত জিনিস নিয়ে জানা গেছে। এখন সরকারি চ্যানেল, বেসরকারি চ্যানেল, যত চ্যানেল আছে সব চ্যানেলে শুধু কে কার পাশায় আঙুল দিল, এই ছাড়া কোনোদিন কোনো ভালো সংবাদ দেখবেন না। ভালো কোনো সংবাদ আমাদের দেশে প্রচারিত আর হয় না। এই কি কারণ? কারণ বাঙালির খায়া কোনো কাম নেই। নিজের খাবি, চার দোকানে বসে বসে আর একজনের নামে প্রভাকাণ্ড করে বেড়াবি, অমকে ওইটা করছে, অমকে ওইটা করছে। আরে বেটা, বিদেশের মাটিতে আইসে দেখ কে কি করছে, এ নিয়ে মাথা কামানোর মতন সময় কারণ নাই। কপালের ঘাম সবসময় পায়ের নিচে যায় এদের কাজ করতে করতে। ওই ছোট বড় নাই, ওই বুড়া হয়ে গেছে, চলতে পারে না, 80 বছর বয়স, এই বেটাও কাজ করে খাওয়া লাগে, না কাজ করলে পারে পেটে ভাত যায় না। আর বাংলাদেশের চালের দাম কম পাইছে তো, মানে ওইখানে বসে বসে খালি মানসিক নিয়ে আলোচনা করা, এছাড়া তার কোনো কাম নাই বেটা। শুধু যত আজারি সব পেশাল এগিয়ে আছে, খালি এই আজারি পেশাল নিয়ে সব বাংলাদেশ চালাইতেছে। পারলে পারে ভালো কিছু করো, সাংবাদিক যারা আছো তাদের জন্য একটাই কথা, ভালো কিছু করো। ভালো কিছু না করতে পারলে পারে ভাই তোমাদের সাংবাদিকতা করার দরকার নাই। দেশ ও জাতি যাতে উপকার হয় সেই বিষয় নিয়ে আলোচনা করো। ফাউল কোথাকার সব। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র, সিঙ্গাপুরের সিটি বলা হয় আর কি। এটি মেরিনা বে স্যান্ড ব্রেসমেন্ট 2-তে অবস্থিত, অর্থাৎ সমান্তরাল মাটি থেকে প্রায় 25 ফিট নিচে এটি অবস্থিত। এখানে সুইমিং পুল সহ
অনেকগুলো দোকানপাট শপিং মল আছে। এখানে সারা দেশ থেকেই লোকজন সবসময় এসে ভিড় করেন। প্রবাসীর কথা তো বাদই দিলাম, সিঙ্গাপুরিয়ানরাও এখানে এসে প্রায় সময় ভিড় করেন।